বছর 1971 থেকে 2023 51 বছরে বাংলাদেশে আমরা অনেক পরিবর্তন দেখেছি। দেশের পরিবর্তন হয়েছে, দেশের মানুষের পরিবর্তন হচ্ছে না। আজকে দেশের মানুষ স্বাস্থ্য খাতে ভুগতেছে, চিকিৎসা খাতে ভুগতেছে, শিক্ষা খাতে ভুগতেছে, বস্ত্র খাতে ভুগতেছে এবং বাসস্থান খাতে ভুগতেছে। সেই অন্যের যে মূল্য এবং গুণগত মান, এটা সরকারিভাবে যাচাই বাছাই করে পণ্য রপ্তানিতে করতে হবে। এবং শিক্ষা খাতে আমাদের যে গরিবরা, যে স্বল্প আয়ের মানুষ যারা প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত যারা চিকিৎসা যারা পড়ালেখা করতে চায়, যারা কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, নিম্ন আয়ের মানুষরা তাদের সন্তানকে কখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারতেছে না, কখনো কারমাইকেলে ভর্তি করতে পারতেছে না। আমি সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসি, এই দেশের আইহীন দারিদ্র মানুষদের মাঝে একটি রেশন কার্ড চালু করবেন। সেই রেশন কার্ডের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিদ্যুৎ, পানি সবকিছু যেন তারা পায়। এবং সেই লক্ষ্যে বদরগঞ্জের আমাদের যে মেডিকেল 30 সপ্তাহ থেকে 50 সপ্তাহ বাস্তবায়ন হওয়ার পরও এখনো 50 সপ্তাহ কোন কাজ আমরা পাচ্ছি না। এবং বদরগঞ্জের যে রাস্তাঘাটে ধুলাবালু এবং পরিবেশের এমন একটি অবস্থা যেন বদরগঞ্জকে দেখার মতন মানুষের এবং বাংলাদেশে দেশকে পরিষ্কার করার জন্য মনে পরিচালনা কর্মী আমাদের খুবই শখ। এই কর্মী মনে আমাদেরকে মনে বাইর থেকে নিয়োজিত হবে। আমাদের দেশের মানুষ বেকার হয়ে পড়ে গেছে। দেশের পরিবেশ এমন একটি অবস্থা যার কথা বলাই যায়। আমরা রাস্তাঘাট চলাফেরা করতে পারতেছি। এবং আব্দুল জব্বার সরকার, তিনি একজন ভাষা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের সংগঠন ছিল। তিনি একজন মহানবীর মুক্তিযোদ্ধা এবং ভাষা সংগ্রামের একজন সংগ্রামী সৈনিক ছিলেন। এবং তার ছেলে মোজাদুল ইসলাম বুলেট, অ্যাডভোকেট বুলেট ভাই আমাদের মাঝে আছে। এবং তাকে আমরা অনেকে আপনারা ছিলেন না, তাকে পরিচয় করে দেওয়ার জন্য আমরা আমাদের মাঝে এনেছি। আপনারা তার কাছ থেকে বক্তব্য শুনবেন এবং কথা শুনবেন। আজকের এই শহীদ দিবসে তেমন রাষ্ট্রীয় আলোচনা করার মতো আমাদের ইয়ে হয় না, তাই শহীদদের স্মরণে আমরা ওটুকু আলোচনা করতেছি। এবং দেশের যে কৃষিবির পণ্য যে গরিবদেরকে দেওয়া হয়, যেন মিডিয়ার মাধ্যমে আমি বলতেছি, প্রতিটা ওয়ার্ডে একটি করে আপনারা কেন্দ্র গঠন করবেন। সেই কেন্দ্রে এই একটা ওয়ার্ডে কত নিম্নের মানুষ আছে, কত উচ্চের মানুষ আছে, চাকরিজীবী কত আছে, ব্যবসায়ী কত আছে, আপনারা এটা করবেন। আপনারা এমন একটি প্রতিদিন করবেন, এই কৃষিবির পণ্য যেভাবে লুটপাট হচ্ছে, যেভাবে লুটতারাজ হচ্ছে, আমার সাধারণ মানুষ পাচ্ছে না। দেশের অর্থনীতি শুধু ধ্বংসই হচ্ছে। কিন্তু দেশের অর্থনীতির ভর্তুকি যদি সাধারণ মানুষ না পায়, তাহলে ভর্তুকি কাদের জন্য? শুধু উচ্চ এবং বড় বড় লোকের জন্য? তাহলে ভর্তুকি কোনো প্রয়োজন নেই। আমার একটা অনুরোধ, মিডিয়ার কাছে আমি বলতে চাই, এই কৃষিবি পণ্য সারা দেশে প্রতিটি ওয়ার্ডে আপনারা একটি কেন্দ্র করবেন এবং সকাল থেকে রাত 10টা পর্যন্ত কৃষক ভাইয়েরা সারাদিন কাজ করবে, সন্ধ্যার পর তারা বাড়িতে আসবে, তারা কৃষিবির পণ্য নিজ নিজ ওয়ার্ডের কেন্দ্র থেকে কাজ করবে। এটাকে আমরা অনিয়ম দেখাচ্ছেন জ্বালানি সংকট এবং বিশ্ব সংকট। এই জ্বালানি সংকট আমি বলতে চাই, আপনারা পরিকল্পনা করেন এবং সোলার ফেলানোর ব্যবস্থা করেন। প্রতিটা বাড়িতে বাড়িতে একটা করে সোলার ফেলার নিতে হবে, পরিকল্পনা নিতে হবে। তাহলে আমাদের বিদ্যুতের চাহিদা ডিজেলের প্রয়োজন হবে না, গ্যাসের প্রয়োজন হবে না। এবং গ্যাসের যে মূল্য বৃদ্ধি নিয়ে যে লুটপাট চলতেছে, গ্যাসের বোতলে আপনারা মূল্য দিতে হবে
যে বোতল দিয়ে পরিচিত অবস্থায় তারা কোম্পানিগুলো গ্যাস লোড করে বাজারে বিক্রি করতেছে, সেই গ্যাসগুলোর ভুজি আপনারা বোতলগুলো ভুজি আপনারা খোঁজ রাখবেন। এবং সারা বাংলাদেশে যে ডেঙ্গু নিয়ে আপনারা কথা বলতেছেন, ডেঙ্গুতে ভয়াবহ অবস্থা। এখনো প্রতিদিন টিভিতে দেখা যাচ্ছে 200, 250, 300 মানুষ প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। কিন্তু আপনার দেশের পরিবেশ ভারসাম্য আপনারা ঠিক করতে পারতেছে না। বলতেছেন নালা জমে আছে, ময়লা জমে আছে, ড্রেনে ইয়ে ভরে আছে, এইটা পরিষ্কার করার জন্য দেশে কি কেউ নাই? দেশে কি পরিচ্ছন্ন কর্মী নাই? এত অভাব, দেশের মানুষ বেকারে হাত ধরতেছে, দেশ অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে, তাই রোগ বলার সৃষ্টি হচ্ছে। তাই আমি বলতে চাই, দেশের মানুষকে ডেঙ্গু মুক্ত রাখতে হলে প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু করতে হবে। ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক 50 শয্যা স্বাস্থ্য কেন্দ্র দিতে হবে। উপজেলা পর্যায়ে 250 শয্যা স্বাস্থ্য কেন্দ্র চালু করতে হবে। এবং আমাদের দিন মজুরদের জন্য আমি বলতে চাই, জাতিসংঘ বারবার বলতেছে আপনারা ইউনিয়ন এবং ওয়ার্ডকে সুসংগঠিত করুন এবং ইউনিয়নের এবং ওয়ার্ডের মানুষকে সেবা আপনারা হাতে হাতে পৌঁছে দেন। কিন্তু আপনারা কি করতেছেন? আমরা যদি পল্লী বিদ্যুতের বিল দিতে চাই আমাদের অফিস যাইতে হচ্ছে, আমরা যদি ব্যাংকের টাকা জমা দিতে চাই আমাদেরকে ব্যাংকে যাইতে হতেছে। কিন্তু ক্ষুদ্র কোন ঋণ আমার এই দেশের জনগণ পায়নি। আপনারা যে বরাদ্দ দেন শুধু উচ্চ আয়ের মানুষদের জন্য। এই দেশের মানুষ তারা ক্ষুদ্র ব্যবসায়ী আজ পর্যন্ত দেশের রাষ্ট্রীয় ব্যাংকের কোন ঋণ সহায়তা পায়। আজকে যদি এনজিও সহায়তা না থাকতো এ দেশের মানুষ ভাত পাইত না। এ দেশের সাধারণ মানুষের জন্য এবং নিম্নত 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা প্রতিটা ওয়ার্ডের মাধ্যমে প্রতিটা সাধারণের মানুষকে দিতে হবে ঋণ সহায়তা। প্রতিটা ব্যাংকে 2 টাকা আমি প্রতিটা ওয়ার্ডে চাই এবং প্রতিটা ইউনিয়নে একটি করে মিনি ব্যাংক আমি চাই এবং প্রতিটা জেলায় এবং থানায় একটি পূর্ণাঙ্গ আমরা সরকারি ব্যাংকগুলোকে আমরা সচল করার তাগিদ জানাচ্ছি। এবং স্বাস্থ্য খাতে এমন একটি অবস্থা যে মেডিকেলে যা কি করবো, দুটো গামে আমরা রুগী নিয়ে যাচ্ছি, চিকিৎসা নাই, ঔষধ নাই। আমি প্রতিটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি করে ফার্মেসি চাই, তখন পদগঞ্জে কোনো দোকান খোলা থাকে না। এই রুগীকে নিয়ে যাই আমরা সারা মেডিকেলে এবং বসলে তখন করবে, আমরা দিন রাত ছটফটাই। তাই প্রতিটা স্বাস্থ্য কেন্দ্রে এটি কি ফার্মেসি চাই, আমরা টাকা দিয়ে পর্যন্ত ওষুধ কিনবো, হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ এবং শ্বাসকষ্ট, গ্যাসের সংকট, এগুলো পর্যাপ্ত আমরা চাই। এবং বাসস্থান, এটা আমাদের একটি বড় সংকট। এ দেশে 18 কোটি মানুষ জন্ম হয়েছে, কিন্তু বাসস্থান আমাদের এখন সংকট। একটি পরিবারে যখন 4টি পরিবার থাকে, 400 বা 300 জায়গায় যখন বসবাস করে, সে একটি দিনমজুর, তার 3টি সন্তান আছে, তার পরিবার আছে, এই পরিবারগুলো কোথায় যাবে? এই দেশে 100 টাকা কিনতে হলে 3 থেকে 4 লক্ষ টাকা লাগে। এই এখন সাধারণ মানুষ, দিনমজুর মানুষ